আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগের সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, প্রথমেই শুরুতে একটা কথা বলি যে যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেন না এখনও, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর হলো ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো, আর হ্যাঁ, দাঁড়াও, আমার ভিডিওটা কেমন হলো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন সেটা অবশ্যই আমাকে বলবেন। আর হলো আপনার ভাইয়ের একটা কথা কি যে এই যে মানে আমার ব্যস্ততার মধ্যে আপনাদের মাঝে আমি একটু হইলেও বিনোদন দেওয়ার চেষ্টা করি, যে আমার ভালো কাজগুলো সবাই দেখুক, আমি কি করতেছি, কোথায় যাচ্ছি, আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি, আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। সেটা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর এখন আজকে আমাদের আছে হলো ডেলিভারি আছে হলো, আজকে হালুয়া নেই, আজকে আছে আপনার এই ভেজিটেবল পুলি পিঠা আর সিঙ্গারা। তো আমার সিঙ্গারা আমি অলরেডি বানায় ফেলছি, এখন আমি ভেজিটেবল পুলি পিঠা বানাইতেছি। তো এটার জন্য যে মানে এই যে বেলুন ভেজিটেবল পুলি পিঠা বানাইতেছি, তো এটা করতে যে মানে অনেকটা কষ্ট জানেন। সারাটা দিন এতটা মানে ঝামেলার মধ্যে থাকি, এতটা কাজের মধ্যে থাকি বলার মতো না, খুব একটা চাপের মধ্যে থাকি। মানে ফোনটা হাতে নিয়ে যে একটা কিছু করব সেটার সময়ও পাই না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কাজের মধ্যে আছি, অনেক ভালো আছি, অনেক ভালো আছি। যে একটা মেয়ে মানুষের কাজ ছাড়া কোনো গতি নেই। আর যদি সে মানে দেখেন বড় বড়, আমি বাহিরে কালকেও একটা ভিডিওতে দিছি আমি, যে খাবারের দোকানগুলো রাস্তাঘাটে কি সুন্দরভাবে দিছে। এটা আমার কাছে এত ভালো লাগছে যে সবাই মানে যে কোনো একটা উদ্যোগ নিয়ে কাজ করে, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো আমি আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে বলবেন, কমেন্টের মাধ্যমে বলবেন, যে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সারাদিন অনেক পরিশ্রম করি, তো মানে শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়, একদমই ক্লান্ত হয়ে যায়। তো এখন আমি পিঠা বানাইতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তারপরে ভাইয়া পাশে থাকুন। আর হলো আপনাদের ভালোবাসা চাই, সোজা কথা। আপনারা ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও দেখবেন, আমি এটাই চাই, আমি আর কিছুই চাই না। আমি এখন যেই উদ্যোগটা নিচ্ছি, যে কাজের, এই কাজটা আমি চাই আমি যেন এই কাজটাতে সফল হই। সবাই আমাকে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন সবাই, যেন আমি এই কাজটাতে সফল হইতে পারি। অনেক পরিশ্রম করতেছি, অনেক শ্রম দিতেছি এই কাজের মধ্যে, অনেক অনেক শ্রম দিতেছি, যে কারণে আপনারা একটু সহযোগিতা করবেন যেন আমি মানে এর মধ্যে এইখান থেকে ভালো একটা কিছু করতে পারি। এখানে আমার বোনও সাহায্য করতেছে আমাকে, তারপর আমার মা, এরা সবাই আমাকে সাহায্য করতেছে। এরা না থাকলে আমি হয়তো বা এই কাজটা করতে পারতাম না। আর এই যে করে এই কাজটা, সে বুঝে কাজটা যে কতটা মানে পরিশ্রম, কত একার দ্বারা এই কাজ কোনোভাবেই সম্ভব না যদি পাশে কেউ না থাকে। তো আমার বোন, আলহামদুলিল্লাহ আমার বোন আর আমার মা আমাকে অনেকটা সাহায্য করতেছে, অনেকটা। মাঝে মধ্যে আমার মেয়েও করে ও করে না যে তা না, ও যখন বন্ধ পায় তখন ও অনেক কিছুই করে আমার জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ, ভিডিওটি দেখতে থাকুন, আবার দেখা হবে আপনাদের সাথে মানে রাতের বেলা যখন ডেলিভারি দিতে যাব তখন। তারপরে ভাইরা, এখন আমি ডেলিভারি দিতে বের হব, তার আগে থেকে বৃষ্টি, কি পরিমাণ বৃষ্টি নামাজ রয়েছে মানে বলার মতো না। এখন কিভাবে যাব সেই চিন্তাই করতেছি, বলে তো কি একটা সমস্যার মধ্যে পড়ছি। তাও আল্লাহ একটু কমাইছে, বৃষ্টি হালকা একটু কমছে। যাক, সমস্যা নাই। আমি আজমপুর
মানে বাস স্ট্যান্ডটা ওই পাশে যাইতে পারলেই হয়, ওইখান থেকে আমি যে কোনো কিছু দিয়ে যাইতে পারবো, কিন্তু এখান থেকে যাইতে সমস্যা। এই বৃষ্টির মধ্যে তো রিক্সা অটো কিছুই পাওয়া যায় না। তো দেখি কিভাবে যাই, আপনাদের সাথে শেয়ার করব, আমার যাওয়াটা শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটি, যাওয়াটা শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ আমার সব কিছু বাজার টাজার শেষ, আমিও রেডি হয়ে গেছি। ওরে আল্লাহ, বৃষ্টি কমছে, চলুন যাই একসাথে, আমরা সবাই যাই। আমার মানে ভালো লাগার মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার সবচেয়ে ভালো লাগে রাতের বেলার দৃশ্যগুলি, আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো আপুরা ভাইয়েরা, এখন আমি বাসা থেকে বের হয়ে, যে বাসা থেকে যখন বের হয়েছি ঝিরিঝিরি বৃষ্টি, তো ভাবলাম যে আর মনে হয় বৃষ্টি হবে না, আস্তে আস্তে কমে যাবে। তো দেখেন আমি অটোতে উঠছি, অটোতে উঠে দেখেন, এখন আরেকটা কথা বলে রাখি যে এখন কিন্তু এখনও মাগরিবের আজান দেয় নাই, তাই দেখেন মানে কেমন অন্ধকার হয়ে আছে। মানে আমি এরকম কখনোই দেখি না, আজকেই দেখলাম এরকম। মানে এত অন্ধকার, মনে হয় যেমন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর যেমন থাকে ওই রকম। তো দেখেন আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে 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 কী পরিমাণ বৃষ্টি যে নামতেছে। এই অটোর মধ্যে বসা আমি, ভাগ্যিস আমি তখন বাসা থেকে বের হয়েছিলাম, নয়তো আমি পরে আর বের হইতে পারতাম না হলে, তা আমার ডেলিভারি অর্ডারগুলো সব ক্যান্সেল হয়ে যেত। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। তো দেখেন কি পরিমাণ বৃষ্টি, আর এই বৃষ্টি দেখলে না মনে হয় কি ঘুমাই, তাই না? সবারই মনে হয় এরকম, তাই না? আপনারা এরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর হলো দেখেন এই যে বৃষ্টি, আর আকাশটা দেখেন, মনে হইতেছে না যে রাতের আকাশ, রাতের বেলা, অথচ কিন্তু এখনও মাগরিবের আজান দেয় নাই, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে মন চায় যে মানে শুধু ঘুমাই আর হলো খিচুড়ি খাই, তাই না? খিচুড়ির বৃষ্টি এটা। তো যাই হোক, এখন আমি ভালো তো আমি তখন একটু বৃষ্টিটা কমছিল বের হয়েছিলাম, যদি আর 5টা মিনিট লেট করতাম না তাহলে আমি আর আজকে ডেলিভারি দিতে যেতে পারতাম না। আর বাহিরে না আসলে বুঝতামই না যে আকাশটা এরকম অন্ধকার করে আছে, এত মেঘলা, যে কারণে এত অন্ধকার হয়ে আছে। দেখেন রাস্তাঘাট ভিজে একদম একাকার হয়ে গেছে বৃষ্টির পানিতে। মানে এই রাস্তাটা সবসময় এরকম পানি থাকে বৃষ্টি আসলে, আর প্রচুর বৃষ্টি হয়েছে তো যে কারণে পানিটা সরার কোনো পথ পাইতেছে না, পানি খালি মানে রাস্তাঘাট ভরে যাচ্ছে। তারপরে ভাইয়েরা, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একদম ডেলিভারি দিয়ে এখন আবার ব্যাক করলাম। এটা হচ্ছে আজমপুর বাস স্ট্যান্ড। দেখেন এই কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দর লাগতেছে বলার মতো না, আর ফুল ফুটলে মনে হয় আরও ভালো লাগতো, তাই না? দেখেন গাছের ফাঁকে আকাশ দেখা যাইতেছে, কি পরিমাণ সুন্দর একটা মুহূর্ত, যে এই মুহূর্তটা আমি ক্যামেরায় বন্দি করতে পারছি, আমার খুব ভালো লাগতেছে, খুব মানে এত ভালো লাগতেছে যে এই সিনারিটা তো আমি সব সময় পাবো না, এই জন্য আমি মোবাইলটা ধরে আমি সাথে সাথে এই ভিডিওটা করছি, যে আমার কাছে এত ভালো লাগতেছে। যেমন আকাশের ফাঁকে, মানে গাছের ফাঁকে ফাঁকে আকাশের যে অন্ধকারাচ্ছন্ন ভাবটা দেখা যাইতেছে, দেখেন কত সুন্দর লাগতেছে না? অনেক ভালো লাগতেছে। আর বৃষ্টি হওয়ার পরে আকাশটা কত পরিষ্কার হয়ে গেছে দেখছেন, অনেক পরিষ্কার হয়ে গেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে, অসম্ভব ভালো লাগতেছে। তো যাই হোক, রাস্তাটাও অনেক সুন্দর হয়ে গেছে বৃষ্টি হওয়ার পরে। তারপরে ভাইয়েরা, আমি সারাদিন ব্যস্ততার পরে আমি যে যে সুন্দর সুন্দর ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন রাস্তাটা কত সুন্দর, বৃষ্টির পরের মুহূর্ত এটা, বৃষ্টি হওয়া শেষ হয়েছে পরে, এই কতক্ষণ আগে বৃষ্টিটা শেষ হইলো, বৃষ্টি শেষ হয়েছে পরেই আমি চলে আসছি। রাস্তাঘাট, আকাশ, মানে সব কিছু আজকে পরিষ্কার পরিষ্কার লাগতেছে, খুব ভালো লাগতেছে। মানে ক্যামেরায় জানি না কেমন লাগতেছে, তবে বাস্তবে যদি আপনার হয়তো বা দেখছেন বা দেখবেন,
বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছে, আরও বেশি সুন্দর। আমি মানে এত সুন্দর লাগতেছে, আমি তো অবাক হয়ে গেছি। আজকে আমার মনটাও ভালো ছিল এগুলো দেখে। তারপর ভাইয়েরা আমি এখন বাসায় যাব। বাসার জন্য অটো খুঁজতেছি, অটোতে উঠবো। তো যেতে যেতে অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হলো গিয়ে বৃষ্টির দিনে সবাই বেশি বেশি খিচুড়ি খান, আর হলো ঘুমিয়ে যান সবাই বৃষ্টির মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিও করতে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ। আমি কিন্তু এখনো অটো পাইতেছি না জানেন, আর ভিডিওটা করছি একদম ভয়ে ভয়ে, মোবাইলটা অনেক সাবধানে রাখতেছি।